This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার দেখাবো আপনাদের মইপিঠের দেবীপুরে তুলকালাম কাণ্ড। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসা চালানোর অভিযোগ, দোকান ভাঙচুর মহিলাদের। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। দেখাবো সেই ছবি আপনাদের। এবার দেখাবো আপনাদের আবারও বাংলায় অ্যাসিড হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের পাইকর। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তরুণী, এই মুহূর্তে ভর্তি হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে তরুণীর প্রেমিককে, যে এই অ্যাসিড ছুঁড়েছে বলে অভিযোগ। বলছে তুই বিয়ে করবি কি না, বললাম যে আমি বিয়ে করব কিন্তু এখন করব না, আমি রিতপর তখন আমার মা দেখে বলবো, আপনার মা দেখে বলবেন বিয়ের কথা, যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে। মোবাইল দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালালো। কে? আমি যাকে ভালোবাসি। ও কি নামটা? ও আমার যেমন করেছে আমি তেমন অর্ডার চাই। দুটো লোক গেছিল ধানমূলাতে, ভূত নাকি রে ভয়ারা পালাইছিল নিয়ে আবার ঘুরে এসে দেখছে তখন এই চিৎকার করছে যে আমি জলি জলে জল গেলাম, তো বাঁচাও বাঁচাও। সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল। কি চাইছেন? আমি সাজা চাইছি। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো প্রেস কর্নারে। নিউ টাউনে টোটো চালককে কুপিয়ে খুন করার অভিযোগ। ভোর রাতে 14 নম্বর ট্যাঙ্কের কাছে সুশান্ত ঘোষ নামে টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার বাড়ি রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়ায়। ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু বলে অনুমান। সম্পর্কে টানাপোড়েন এবং আর্থিক বিবাদের কারণে পরিকল্পনা করে খুন বলে অভিযোগ করেছেন মৃতের পরিজনেরা। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। বলেছিল আমার একটা ভাড়া আছে ইকো পার্ক থেকে এতে নামাবো, ওই রাম মন্দির না কোথায় নামাবে। তা আগের দিন একটা ছেলে গিয়ে 10:30টার দিকে একটা ছেলে গেছিল, গিয়ে নাম্বার নিয়ে এসেছিলো বাড়ির থেকে। সেই ছেলে বললো ওই ভাড়াটা করেছে, সেও কারোর সাথে ঝগড়া অশান্তি কিছু করে না। আর আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম যে ওর সঙ্গে একটু রিলেশন মতন হয়েছে। তখন আমরা মেয়েটাকে গিয়ে বারণ করেছিলাম যে তুই এরকম করবি না, ওর বউ আছে, মেয়ে আছে। যতদূর মনে হচ্ছে যে ও স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে। টাকা পয়সা নিয়ে অনেক দিনের ভালোবাসা, টাকা পয়সাটা চেয়েছে, ও যার দরুন এটা সত্যতা করেছে। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা ছোটোবেলা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে। তাকে আমরা সন্দেহ করেছি, তাদেরকে দুজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে রাজার থানা থেকে ইকো পার্ক থানায় নিয়ে গেছে। মানে আমাদের মনে হচ্ছে এইভাবে মানে মানুষ মানে হিংস্রভাবে মেরেছে।